আর কোনো রাগঢাক নয়, এবার সরাসরি দেশে ফিরে প্রতিশোধের বার্তা দিলেন শেখ হাসিনা। আমি দেশে ফিরব, আমাদের শহীদদের প্রতিশোধ নেব। আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে একটাই প্রশ্ন তুলতে চাই, বাংলাদেশ কি সুৎখোর ইউনূসের পৈতৃক সম্পত্তি? এই দেশ কি ছাত্র সমন্বয়কদের ব্যক্তিগত খেলার মাঠ হয়ে গেছে? দেশের প্রতিটি গলি, প্রতিটি রাজপথ একটাই আওয়াজ তুলছে, শেখ হাসিনা কবে ফিরবে? কিন্তু আমি বলছি, শেখ হাসিনা শুধু ফিরবে না, শেখ হাসিনা ফিরবে প্রতিশোধের অগ্নিশিখা নিয়ে। এই মাটিতে রক্ত ঝরেছে, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা দেশ পেয়েছি, কিন্তু আজ সেই মাটিতে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর নাম নেওয়া অপরাধ। কোন সাহসে এই সুৎখোর লুটেরা স্বৈরাচার ইউনূস আজও শির দাঁড়া সোজা করে দাঁড়িয়ে আছে? কিভাবে এই ছাত্র সমন্বয়করা তাদের রক্তচক্ষু দেখাচ্ছে? স্বৈরাচার ইউনূস, তুমি কি ভাবছো তোমার দালাল মিডিয়া তোমাকে বাঁচিয়ে দেবে? তোমার লুটপাট, তোমার শোষণ, তোমার সুদের জাল একে একে সব ফাঁস হয়ে যাবে। এবারের খেলা হবে চরম, প্রতিটি শব্দে হবে গর্জন। তারা ভাবে দমনপীড়ন চালিয়ে, নির্যাতন চালিয়ে, মিথ্যে মামলা দিয়ে শেখ হাসিনাকে দাবিয়ে রাখবে। তারা ভাবে আওয়ামী লীগ নিধন করলেই তাদের ক্ষমতার নেশা চিরস্থায়ী হবে। তাহলে শোনো, শেখ হাসিনা ফেরার ঘোষণা দিয়েছে, আর এই ফেরা মানেই ধ্বংস, এই ফেরা মানেই প্রতিশোধ। শেখ হাসিনা কি ঘোষণা দিয়েছে সে বিষয়ে আসছি, কিন্তু তার আগে এই পাকিস্তানি প্রেতাত্মাদের ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করা জরুরি। শোনো পাকিস্তানি দালালেরা, জামাত শিবিরের এজেন্টরা, তোমরা যতই ষড়যন্ত্র করো, আওয়ামী লীগের কর্মসূচিকে কলঙ্কিত করার জন্য যতই ষড়যন্ত্র করো, সব ধূলিসাৎ হয়ে যাবে। তোমাদের সেই ষড়যন্ত্র আজ আমি ফাঁস করে দেব। দর্শক বন্ধুরা, ভালো করে দেখুন স্ক্রিনে, এই আমার পিছনে, কিভাবে এরা আওয়ামী লীগের কর্মসূচিকে নষ্ট করার জন্য রাতের আধারে চক্রান্ত করে কিভাবে এরা আগুন সন্ত্রাসের ছক কষে। শোনো মুখোশধারী দেশদ্রোহীরা, তোমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ ফাঁস হয়ে গেছে। দর্শক, এরা চক্রান্ত করছে, বাসে আগুন দেবে, মুখে মাস্ক পরে আগুন জ্বালাবে, কিন্তু স্লোগান দেবে জয় বাংলা, যাতে দোষ আওয়ামী লীগের ঘাড়ে চাপানো যায়। এটাই তো তোমাদের খেলা, তাই না? এই যে দেখুন দেখুন, হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট দেখুন, আগুন দেবে, ধ্বংস করবে, তারপরে মিথ্যে মিথ্যে নাটক সাজাবে। এখানেই শেষ নয়, চক্রান্ত আরও গভীর। এরা আলোচনা করছে শুধু বাসে আগুন লাগালে হবে না, দেশ পত্রিকার অফিসের সামনে ককটেল ফাটাতে হবে, তাহলে মিডিয়া সেই আগুনে ঘি ঢালবে, পরের দিন হাউকাউ করে আওয়ামী লীগকে দোষারোপ করবে। তোরা এত নোংরা, এত পৈশাচিক! এই হলো পাকিস্তানি দালালদের খেলা, এই হলো সেই ষড়যন্ত্র যেটা দিয়ে এরা বাংলাদেশকে পাকিস্তানের দাস বানাতে চায়। কিন্তু জামাত শিবিরের দালালরা, শেষ পর্যন্ত তোমরা কি পারলে? তোমরা কি জিতলে? তোমরা পরিকল্পনা করেছিলে, ষড়যন্ত্র করেছিলে, জঙ্গি ছাত্র সমন্বয়কদের লেলিয়ে দিয়েছিলে, কিন্তু একটাই প্রশ্ন, তাতেও কি আওয়ামী লীগের মশাল মিছিল থেমেছে? না, একদমই না। তোমাদের দমন পীড়ন, তোমাদের মিথ্যে মামলা, গ্রেপ্তার, হুমকি কিছুই কাজে আসেনি, বরং আওয়ামী লীগ আজ আরও শক্তিশালী, আরও দুর্ধর্ষ, আরও আগ্রাসী। তোমরা থামাতে চেয়েছিলে, তোমরা ভয় দেখাতে চেয়েছিলে, কিন্তু তোমাদের ভয়ে আওয়ামী লীগের কর্মীরা কি পিছু হেঁটেছে? এক বিন্দুও না, বরং আগুনের সাগরে নেমে তারা তোমাদের দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। দর্শক দেখুন, এই যে দেখুন, কত মিছিল হয়েছে, কত প্রতিবাদ হয়েছে। এই দমন পীড়নের পরেও আওয়ামী লীগ যেভাবে শক্তি দেখিয়েছে তা এক কথায় ঐতিহাসিক। জামাত শিবির, এবার তোমাদের যা দেখাবো তাতে তোমাদের গায়ের রক্ত জমে যাবে, 7 দিন আগের খাবারটাও বধ হয়ে যাবে। দাঁড়াও একটুখানি দাঁড়াও, আমাকে এই যন্ত্রটা একটু খুলতে দাও। এখান থেকে খেলা শুরু হয়ে গিয়েছে। তোমাদের শ্বাস রুদ্ধ হয়ে আসছে তো? শেখ হাসিনার কর্মীরা রাস্তায় নামলে রাস্তা কাঁপে, এরা ভয় পেয়ে গিয়েছে বন্ধুরা। তাই তো গোপনে মাস্ক পরে আগুন দিতে আসার পরিকল্পনা করছে হোয়াটসঅ্যাপে। আওয়ামী লীগের কর্মীদের উপরে এত দমনপীড়ন চালিয়েছে, তবুও মশাল মিছিল থামাতে পারেনি। তোমাদের ভয় লাগছে? তোমাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে?
এই শক্তি, এই তেজ, ধ্বংসাত্মক সাইক্লোনের সামনে ইউনূস সরকার দাঁড়াতে পারবে? পারবে না। এরা পালাবে, এরা লুকোবে, মিথ্যে নাটক সাজাবে। এরা ভাবে গ্রেপ্তার করলেই আওয়ামী লীগ শেষ, এরা ভাবে কর্মীদের গুম করলেই আওয়ামী লীগ ভেঙে পড়বে। কিন্তু শোনো ইউনূসের দালালেরা, বঙ্গবন্ধুর সৈনিকরা বুলেট বোমার ভয় পায় না, বঙ্গবন্ধুর সৈনিকরা পিছু হটে না। বঙ্গবন্ধুর সৈনিকরা যখন একবার রাজপথে নামে তখন শত্রুর পতন ঘটিয়েই থামে। এই দেশের মানুষ আজ জানে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতারকের নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। একসময় সুদের চক্করে হাজারো গরিব মানুষের জীবন ধ্বংস করেছে, আন্তর্জাতিক দালালদের দয়ায় একটা নোবেল ভিক্ষে পেয়েছে। এখন সেই স্বৈরাচার, সুদখোর, ধাপ্পাবাজ ইউনূস দেশ চালানোর নামে যা করছে তা সম্পূর্ণ দাসত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা। খুলেআম রাস্তায় ডাকাতি, দিনে দুপুরে ছুরিকাঘাতে মানুষ, বাড়িঘরে হামলা, দরজা ভেঙে ডাকাতি, অগ্নিকাণ্ড, ভাঙচুর, লুটপাট। কিন্তু এই ইউনূস সরকারের প্রশাসন কই? হিজড়েদের মতো মুখ ঢেকে বসে থাকে তখন। দেশের মানুষকে রক্ষা করার কোনো কাজ নেই তাদের, অপরাধীদের ধরার কোনো কাজ নেই। কিন্তু কি আশ্চর্য, যেই কেউ এই সুদখোর প্রতারক ইউনূসের নামে একটু কথা বলে অমনি তার পরের দিন গ্রেপ্তার। এই তো দেখুন না, তারই একটা চরম প্রমাণ। কুড়িগ্রামের নাগেশ্বরীতে আলম মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ইউনূসের পুলিশ। তার অপরাধ কি? এই ছেলেটি তার টিকটক আইডিতে একটি ভিডিও পোস্ট করেছে যেখানে এই প্রতারক ইউনূসের নামে কিছু সত্য কথা বলা হয়েছে। আর সেই সত্য কথার মধ্যে এই ছেলেটি নাকি ইউনূস সাহেব এবং দেশের জাতীয় সঙ্গীত নামে নিয়ে কিছু বাজে মন্তব্য করেছে। আহারে, জাতীয় সঙ্গীত নিয়ে আমাদের ইউনূসের কি মায়া দয়া, তাই না? আর এই জন্যই তাকে ধরে নিয়ে আসা হয়েছে। এই হলো ইউনূস সরকার, যারা বলে দেশে স্বাধীন মত প্রকাশের অধিকার আছে, কিন্তু সত্যি বললেই গ্রেপ্তার, প্রতিবাদ করলেই নির্যাতন, মিথ্যে মামলা দিয়ে ভরে ফেলেছে দেশের কারাগার। এই প্রতারক ইউনূস আজকের সময়ের সবচেয়ে বড় প্রতারক। এই সুদখোর ক্ষমতায় আসার পর বাক স্বাধীনতা তো দূরের কথা, মানুষের ন্যূনতম বেঁচে থাকার অধিকারও নেই। এরা কি সত্যি বাংলাদেশের জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধাশীল? এই তো কিছুদিন আগেও কি হয়েছিল, বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি উঠেছিল, মনে নেই? ৭১-এর পরাজিত শক্তি বলেছিল জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে, কারণ এটা লিখেছে ভারতের রবীন্দ্রনাথ ঠাকুর। এই খবরগুলো কি ভুলে গেছেন? পত্রপত্রিকা ফেটে পড়েছিল এই নিয়ে। তখন কি ইউনূস সরকারের দেশপ্রেম জেগেছিল? না। কিন্তু আজ জাতীয় সঙ্গীত এবং ইউনূস সাহেবকে নিয়ে একটি ভিডিও বানানো হয়েছে, একজন আওয়ামী লীগ কর্মী সেটা করেছে, আর সাথে সাথে তাকে তাই গ্রেপ্তার করা হয়েছে। এখন ইউনূস প্রশাসন হঠাৎই জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গিয়েছে। কি চমৎকার নাটক! ছি 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 ছি। এই প্রতারকদের এমন অভিনয় দেখে সত্যিই হাসি পায়। তোমরা ইতিহাসের আস্থা কুড়েতে নিক্ষেপ হবে। এরা আবার ডেভিল হান্ট অপারেশন পরিচালনা করছে, শয়তান নিজেই শয়তানকে স্বীকার করছে। অথচ ১৮৪ জন ভয়ঙ্কর আসামি আজ দেশের একেবারে খুলেআম ঘুরছে, তাদের ধরা যায়নি। ৫,০০০ রাউন্ড গুলি আর প্রচুর পরিমাণ অস্ত্র এখনও নিখোঁজ। এই তো রিপোর্ট বলছে, তাই না? মেলা দিনের নয়, ১-২ দিনের পুরনো রিপোর্ট। সারা জেলায় গুলি সংক্রান্ত অপরাধ বেড়ে গেছে, খুন খাবারির ঘটনা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কিন্তু ইউনূস প্রশাসনের ডেভিল হান্ট কাদের বিরুদ্ধে চলছে? ডাকাত ধরার জন্য? না। আসামি ধরার জন্য? না। দেশের নিরাপত্তা রক্ষার জন্য? না। তাহলে কার বিরুদ্ধে? ৫-৬ হাজার আওয়ামী লীগ কর্মী ও সাধারণ মানুষকে ইতিমধ্যেই ধরে নিয়ে গিয়েছে এই স্বৈরাচারী সরকার। এরা কি দেশের জন্য হুমকি ছিল? না। তারা কি কোনো অস্ত্র লুট করেছিল? না। তারা কি দেশের নিরাপত্তা ধ্বংস করেছিল? না। তাহলে এই গ্রেপ্তার অভিযান আসলে কি? এই ইউনূস প্রশাসন আসলে দেশের নিরাপত্তা নিয়ে কাজ করছে, নাকি আওয়ামী লীগ নিধন অভিযানে নেমেছে?
5,000 রাউন্ড গুলি আর 29টি অস্ত্র এখনও নিখোঁজ। এই অস্ত্র এখন কোথায়? এই অস্ত্র কারা ব্যবহার করছে? নিরীহ জনগণের হাতে নয়। তাহলে কি ইউনূস সরকারের লাঠিয়াল বাহিনীর হাতে এই অস্ত্র পৌঁছে গেছে? কেন ব্যবসায়ীরা সরকারের প্রতি আস্থা রাখতে পারছে না? কেন তারা বলছে আমরা ভয় নিয়ে বেঁচে আছি? এই সরকারের কাছে ডাকাতি, খুন, লুটপাটের চেয়ে বড় অপরাধ কি আওয়ামী লীগ কর্মী হওয়া? যে সরকার ডাকাতদের ধরতে পারে না, সে সরকার সাধারণ মানুষকে দমন করতে এত আগ্রহী কেন? এই ডেভিল হান্ট আসলে কার জন্য? আসল কথা হলো, এই সরকার দেশের নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে রাজনৈতিক প্রতিশোধের খেলায় মেতে উঠেছে। দেশের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, কিন্তু সরকারের একটাই টার্গেট, আওয়ামী লীগ নিধন। জঙ্গিরা জেল ভেঙে পালাচ্ছে, কিন্তু সরকারের একটাই অভিযান, শেখ হাসিনার কর্মীদের দমন। অস্ত্র চুরি হয়ে যাচ্ছে, কিন্তু গ্রেপ্তার হচ্ছে শুধুমাত্র আওয়ামী লীগের সমর্থকেরা। এই হলো ইউনূসের শাসন ব্যবস্থা, বাক স্বাধীনতা, যেখানে ডাকাতদের মুক্তি আর নিরীহ মানুষদের জন্য কারাগার। এদের ভণ্ডামির লেভেলটা একবার দেখুন। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি বলছে একবার শুনুন। জুলাই অভ্যুত্থান নিয়ে কেউ মিথ্যাচার করলে টলারেট করা হবে না। এই প্রজন্মের রক্তের অর্জন জুলাই অভ্যুত্থান নিয়ে কোনো মিথ্যাচার করব না আমরা। ইতিহাস দখলের নোংরা খেলা বন্ধ করুন। ওরে শান্তির ছেলে, জুলাই অভ্যুত্থান নিয়ে মিথ্যাচার? সবচেয়ে বড় মিথ্যাচার তো তোমরা নিজেরাই করেছো। তোমরা জনগণকে বোকা বানিয়েছো। তোমরা বলেছিলে এটা কোমলমতি ছাত্রদের আন্দোলন। তোমরা বলেছিলে এটা একটা গণজাগরণ। তোমরা বলেছিলে এই আন্দোলনে কোনো ষড়যন্ত্র নেই। কিন্তু এখন তো শিবির নিজের মুখেই স্বীকার করছে এই আন্দোলন জামাত শিবিরের আন্দোলন ছিল। এখন তো তারা নিজেরাই বলছে তারা তোমাদেরকে প্রশিক্ষণ দিয়েছে। এখন তো তারা নিজেরাই বলছে তারা তোমাদেরকে ব্যাকআপ দিয়েছে। এখন তো তারা নিজেরাই বলছে তারা তোমাদেরকে সুরক্ষা প্রদান করেছে। এখন তো তারা নিজেরাই বলছে তারা তোমাদেরকে পুলিশের হাত থেকে বাঁচিয়েছে। ওরে শান্তির ছেলে, এই আমার পিছনে এইটা চোখ খুলে দেখ। শিবিরের নেতারা তাদের সোশ্যাল মিডিয়াতে আজকে কি বলছে তোদের এই জুলাই আন্দোলন নিয়ে, যেটাকে তোরা কোমলমতি ছাত্র আন্দোলন বলে সারা বিশ্বে প্রচার করেছিস, সেটাকে নিয়ে জামাত শিবির আজকে কি বলছে দেখ। তোমাদের সেই কথিত ছাত্র আন্দোলনের আসল চরিত্র আজ উন্মোচিত। জুলাই অভ্যুত্থান ছিল একটি বিশুদ্ধ জামাত শিবিরের পরিকল্পিত ষড়যন্ত্র। তোমরা দেশের সাধারণ ছাত্রদের ঢাল হিসাবে ব্যবহার করেছো। তোমরা জনগণকে বোকা বানিয়ে নিজেদের পাকিস্তান প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন করেছো। ওরে হারামি, শান্তির ছেলে, ইতিহাস বিকৃতির প্রতিটি পাতায় তোদের নাম থাকবে। তোরা বলেছিলি এই আন্দোলনে কোনো ষড়যন্ত্র নেই, কিন্তু আজ প্রমাণিত এই আন্দোলন জামাত শিবিরের একটি সুপরিকল্পিত নাশকতা ছিল। তোমরা যতই গলবাজি করো, সত্য প্রকাশ হয়ে গিয়েছে বাবা। জনগণের সামনে তোমরা ইতিহাসের সবচেয়ে বড় প্রতারক হিসাবে পরিচিতি পাবে। তোমাদের এই গণ অভ্যুত্থান ৭১-এ পাকিস্তানের পরাজয়ের চেয়েও বেশি ঘৃণিত একটি অধ্যায় হয়ে থাকবে। খুব বেশি না, খুব বেশি শক্তি খরণ করা লাগবে না। খুব বেশি শক্তি খরণ করা লাগবে না আওয়ামী লীগের। আবারও বলছি, খুব বেশি শক্তি খরণ করা লাগবে না আওয়ামী লীগের এদের নিধন করার জন্য। কারণ এরা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করছে। দেখুন এই শয়তানের দল, চোখমোটা হাসনাতে দিল্লি না ঢাকা এখন তার নিজের পছায় ঢুকে যাচ্ছে। কারণ হাসনাত আবদুল্লাহ নিজের লোকজনই তাকে ছুঁড়ে ফেলেছে। এই তো দেখুন না, চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3টি কমিটি থেকে অর্ধশতাধিক সদস্য পদত্যাগ করেছে। মানে তারা নিজেরাই নিজেদের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। এরা নিজেদের কেন্দ্রীয় কমিটিকে বিকেল 3টে পর্যন্ত আলটিমেটাম দিয়েছে, না হলে সড়ক অবরোধ করব। বাহ,
শয়তানের দলের ভাঙন, নিজেদের মধ্যেই মারামারি, নিজেদের মাঝেই বিশ্বাসঘাতকতা। হাসনাত আব্দুল্লাহ দিল্লি না ঢাকা, নাকি এবার সরাসরি ভাগাড় হবে? এই হাসনাত যে বৈষম্য বিরোধী আন্দোলন বলে গলা ফাটাতো, এখন তার নিজের লোকজনই তাকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করেছে। এছাড়াও এই কিছুদিন আগে আমরা দেখলাম না, রাত্রেবেলায় দাদাগিরি করতে গিয়েছিল, কিন্তু উইকেটের বাড়ি খেতে খেতে বেঁচে এসেছে। এটাকেই বলে শয়তানের শয়তানকে খেয়ে ফেলা। এই হলো বিশ্বাসঘাতকদের ভাগ্য, এই হলো ষড়যন্ত্রকারীদের পরিণতি। এবার আসুন শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে তিনি নিজে মুখে কি বলেছেন সেই খবরটি খুব সুন্দর করে আপনাদেরকে জানাই। বন্ধুরা, আর কোনো রাগঢাক নয়, শেখ হাসিনা এবার সরাসরি দেশে ফিরে প্রতিশোধের বার্তা দিয়েছে। আওয়ামী লীগ কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, আমি দেশে ফিরব, আমাদের শহীদদের প্রতিশোধ নেব। বাংলাদেশে সম্প্রতি সহিংসতায় পুলিশের উপরে নির্মম হামলা হয়েছে। এই হামলায় অনেক পুলিশ সদস্য শহীদ হয়েছে, এমনকি অন্তঃসত্ত্বা মহিলা কনস্টেবলও রেহাই পাননি। যারা জনগণের নিরাপত্তার জন্য দিনরাত কাজ করে তাদের হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের জন্য দায়ী কারা? তিনি বলছে ইউনূস সরকার। শেখ হাসিনার কঠোর বার্তা, ইউনূস ভালো মানুষ সাজার চেষ্টা করছে, কিন্তু 15ই জুলাই থেকে যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে তাদের বিচার নিয়ে তিনি একটাও কথা বলেনি। 6 মাস পেরিয়ে গেছে, অথচ দেশ আজও জঙ্গিদের হাতে জিম্মি। দেশে এখনও চলছে অপারেশন ডেভিল হান্ট, কিন্তু কে ডেভিল, কাকে খুঁজছে? ছেলেকে না পেলে মাকে হত্যা করা হচ্ছে। দেশে মানবাধিকার সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। এই ভয়াবহ অবস্থা আর চলতে দেওয়া যাবে না। এই মানবাধিকার লঙ্ঘনের জন্য ইউনূসকে দায় নিতেই হবে। শেখ হাসিনা স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, আমি দেশে ফিরব, আমাদের শহীদদের প্রতিশোধ নেব। বাংলাদেশে আর কোনো অরাজকতা চলবে না। বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র ব্যর্থ হবেই। শেখ হাসিনা একটি ভার্চুয়াল কলে আওয়ামী লীগ কর্মীদের উদ্দেশ্যে এই শক্তিশালী বার্তাটি দিয়েছে। তারপরে সমস্ত গণমাধ্যমে এই খবরটি প্রকাশিত হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো, তিনি কবে দেশে ফিরবে? আপনার কি মনে হয় শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে যে বক্তব্য দিয়েছে তা কতটা গুরুত্বপূর্ণ? আপনার ধারণা অনুযায়ী তিনি কবে ফিরতে পারেন, আর কতদিন লাগতে পারে? শেখ হাসিনা যখন দেশে ফিরবেন তখন দেশের পরিস্থিতি কেমন হতে পারে? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই আপনার মতামত আমাদের জানতে দিন। আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যান। এই ভিডিওটিকে একটি লাইক দিন এবং শেয়ার করুন, যাতে হাজারো মানুষের কাছে পৌঁছে যায়। স্বৈরাচার ইউনূসের বিরুদ্ধে আওয়াজ তুলুন। আর যদি আপনি না পারেন তাহলে অন্তত আমার এই আওয়াজটিকে পৌঁছে দিন হাজারো লাখো মানুষের মাঝে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।